নমস্কার বন্ধুরা, সাম্প্রতিককালে শেয়ার মার্কেটে মেগা বুল রান চলছে। তাই লাস্ট 1 ইয়ারে কোন কোন মিউচুয়াল ফান্ড 60% বা তার বেশি রিটার্ন দিয়েছে এবং কোন কোন খুবই জনপ্রিয় ফান্ড এত বেশি রিটার্ন দিতে পারলো না, এই দুটো জিনিস আমরা দেখে নেব। সব থেকে বড় কথা, এই দুটি গ্রুপের মধ্যে কোনটিতে আপনার কেনা ফান্ডগুলি আছে বা দুটি গ্রুপের মধ্যে কোনোটিতেই যদি আপনার কেনা ফান্ডগুলি না থাকে, অথবা যারা মিউচুয়াল ফান্ডে নতুন ইনভেস্ট করতে চান, সবার জন্য এই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাই মন দিয়ে পুরোটা দেখতে থাকুন। তো প্রথমে আসছি যে ফান্ডগুলি 60% বা তার বেশি রিটার্ন দিল লাস্ট 1 ইয়ারে। তো এই গ্রুপের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 5টি স্মল ক্যাপ ফান্ড, 3টি মিড ক্যাপ ফান্ড, 2টি মাল্টি ক্যাপ, 2টি ফ্লেক্সি ক্যাপ, 3টি ভ্যালু ফান্ড ও 2টি ইএলএসএস ফান্ড। তো প্রথমে আসছি ফ্লেক্সি ক্যাপ ফান্ডে। এখানে দুটি ফান্ড আছে, সেটা হচ্ছে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যে 1 ইয়ারে 62% রিটার্ন দিয়েছে এবং যা AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে ফান্ডের টোটাল টাকা 3,500 কোটি টাকার মতো, এবং এই ফান্ডটির বয়স হচ্ছে 16 বছর। তো এরকমভাবে লিস্টটা দেখে দিতে পারেন। ফ্লেক্সি ক্যাপের দ্বিতীয় যে ফান্ডটা হচ্ছে সে হচ্ছে JM ফ্লেক্সি ক্যাপ ফান্ড, তার 1 ইয়ার রিটার্ন হচ্ছে 60%। তো এরপরে আমরা আসছি যে স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ডগুলো, যেগুলো 60%-এর বেশি রিটার্ন দিল। এর মধ্যে আসছে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, সে 1 ইয়ারে 75.83% রিটার্ন দিয়েছে এবং তার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে 15,600 কোটি টাকার মতো, এবং ফান্ডটা খুবই পুরনো, একটা 28 বছরের পুরনো ফান্ড। তো এরপরে আসছে আমরা যে বন্ধন স্মল ক্যাপ ফান্ড, সে হচ্ছে 1 ইয়ারে 75% রিটার্ন দিয়েছে। তারপরে হচ্ছে মহিন্দ্রা ম্যানুলাইফ স্মল ক্যাপ ফান্ড, 72% রিটার্ন দিয়েছে 1 ইয়ারে, এবং এটা কিন্তু একটা নতুন ফান্ড, এর বয়স 1 বছর। আর এরপরে ITI স্মল ক্যাপ ফান্ড, যে কিনা 69.38% রিটার্ন দিয়েছে। এরপরে আসছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, যে কিনা 60.87% রিটার্ন দিয়েছে। এর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট স্মল ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে সব থেকে বেশি 45,000 crore ও বেশি আর কি। তো এই রিটার্নগুলি দেখার পর অনেকেই ভাবছেন, ইস কি মিস করলাম, এই ফান্ডগুলিতে যদি 1 লাখ টাকা 1 বছর আগে দিয়ে দিতাম, তাহলে এতদিনে এটা 1,70,000, 75 বা 65,000 হয়ে যেত। অনেকে আবার ভাবছেন এই ফান্ডগুলি এখনই কিনে নেই, আজকে গিয়ে কিনে ফেলি। তো এই ধরনের চিন্তা ভাবনাকে বলে ফোমো। ফোমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, যেটা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের জন্য খুবই খারাপ। কেন খারাপ সেটা স্কিপ না করে দেখতে থাকুন, নিজেই বুঝতে পারবেন। তো এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরিতে আসছি। মিড ক্যাপ ক্যাটাগরিতে আছে কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড, যে কিনা 65% রিটার্ন দিয়েছে লাস্ট 1 ইয়ারে। তারপরে আছে ITI মিড ক্যাপ ফান্ড, এরও বয়স কিন্তু মাত্র 2 বছর, এ 63% রিটার্ন দিয়েছে। তারপরে মহিন্দ্রা ম্যানুলাইফ মিড ক্যাপ ফান্ড, যে কিনা 63.04% রিটার্ন দিয়েছে এবং এরও বয়স মাত্র 6 বছর। তো এরপরে যদি আমরা আসি মাল্টি ক্যাপ ক্যাটাগরি, তাহলে দেখবো মাত্র দুটি ফান্ড 60%-এর বেশি রিটার্ন দিয়েছে। সেটা প্রথমটা হলো HSBC মাল্টি ক্যাপ ফান্ড, যে কিনা 63% রিটার্ন দিয়েছে, এটাও কিন্তু বয়স 1 বছর। আর কোটাক মাল্টি ক্যাপ ফান্ড, যে কিনা 61% রিটার্ন দিয়েছে, এর বয়স কিন্তু 2 বছর। তারপরে যে আমরা ক্যাটাগরিতে আসবো সেটা হচ্ছে ভ্যালু ফান্ড। ভ্যালু ফান্ডের মধ্যে প্রথমে আছে কোয়ান্ট ভ্যালু ফান্ড, যে কিনা 79.35% রিটার্ন দিয়েছে। এটাই কিন্তু এই বছরের সব থেকে হাইয়েস্ট রিটার্ন লাস্ট 1 ইয়ারে, এবং এই ফান্ডটার বয়সও কিন্তু মাত্র 2 বছর। এরপরে JM ভ্যালু ফান্ড আছে, যে কিনা 65% রিটার্ন দিয়েছে, এরও বয়স মাত্র 2 বছর। তারপরে হচ্ছে আদিত্য বিড়লা পিওর ভ্যালু ফান্ড, এটাও কিন্তু 62% রিটার্ন দিয়েছে এবং এর বয়স কিন্তু 16 বছর। এরপরে যদি আমরা ইএলএসএস ক্যাটাগরিটা আমরা যদি দেখে নিই, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো কোয়ান্ট ইএলএসএস ফান্ড, যে কিনা 60% রিটার্ন দিয়েছে, আর SBI লং টার্ম ইকুইটি ফান্ড, যে কিনা 60% রিটার্ন দিয়েছে। আর এই SBI লং টার্মের কিন্তু টোটাল অ্যাসেট হচ্ছে 20,000 কোটি টাকার মতো। তাহলে এই হলো টোটাল ফান্ড, যেগুলি গত 1 বছরে 60%-এর বেশি রিটার্ন দিয়েছে। তো এখন প্রশ্ন হলো, যে ফান্ডগুলি 60%-এর কম রিটার্ন দিল, সেই ফান্ডগুলি কি তাহলে খারাপ হয়ে গেল? সেগুলি থেকে কি বেরিয়ে যাওয়াই ভালো? চলুন এর উত্তর খোঁজা যাক। তো প্রথমে আমরা দেখেছি কিছু কিছু পপুলার ফান্ড, যেগুলোর 1 ইয়ার, 3 ইয়ার এবং 5 ইয়ারের রিটার্ন কি হয়েছে। যেমন পপুলার ফান্ডগুলির মধ্যে আছে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড, তার 1 ইয়ারে 44%, 3 ইয়ারে 24% এবং 5 ইয়ারেও 24% রিটার্ন আমরা পেয়েছি। আরেকটা পপুলার ফান্ড হচ্ছে HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এরও কিন্তু 1 ইয়ার 43,
আর 3 ইয়ার 26 এবং 5 ইয়ার 21%। তো এইভাবে আমরা পজ করে আপনি এই পুরো লিস্টটা দেখে নিতে পারেন। টাটা স্মল ক্যাপ আছে, এটাও কিন্তু 1 ইয়ারে 47% রিটার্ন দিয়েছে। কানাডা রোবেকো স্মল ক্যাপ আছে, যে কিনা 5 বছরে 29.68 CAGR হিসাবে গ্রো করেছে কানাডা রোবেকো স্মল ক্যাপ ফান্ড। আর SBI স্মল ক্যাপ একটা চিরসবুজ ফান্ড, এটাও কিন্তু 5 বছর ধরে 27.55% CAGR হিসাবে গ্রো করে যাচ্ছে। তারপরে আছে HDFC মিড ক্যাপ ফান্ড, তারপরে নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড, খুব পপুলার ফান্ড, এবং এটা কিন্তু 1 বছর রিটার্ন দিয়েছে 57%, প্রায় 60%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে এই নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড, এবং এটা 5 বছরে 26.99% CAGR হিসাবে কিন্তু গ্রোথ করে যাচ্ছে। আরেকটা পপুলার ফান্ড হলো নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড, এও কিন্তু 1 বছরে 48% রিটার্ন দিয়েছে। তারপরে আসছি কোটাক ইমার্জিং ইকুইটি ফান্ড, এও কিন্তু 5 বছর ধরে একটা স্টেডি রিটার্ন দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 24.83%। এরপরে আসছি অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড, যে কিনা 1 বছরে 44.12% এবং বিগত 5 বছর ধরে 29.41% করে এ কিন্তু CAGR হিসাবে রিটার্ন দিয়ে যাচ্ছে। তো এইবার আমরা মেন পয়েন্টে আসছি, মন দিয়ে শুনুন। এখন আমাদের কাছে দুটি গ্রুপ আছে, একটি হলো যে ফান্ড মোর দ্যান 60% রিটার্ন দিল, আরেকটি গ্রুপ হলো যারা 60%-এর কম রিটার্ন দিল গত 1 বছরে। তাহলে মিউচুয়াল ফান্ডের রিটার্নের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখব কোনো একটি ফান্ড যদি 1 বছরে টপ রিটার্ন দেয়, তাহলে পরের বছরও টপ পারফরমেন্স করবে কিনা এমন কিন্তু কোনো রেকর্ড নেই। র্যাঙ্কের মধ্যে যে 10 নম্বরে যে ফান্ডটি ছিল, সেটি পরের বছর টপ র্যাঙ্ক করতে পারে, এবং কোনো একটি বছরে যদি শেয়ার মার্কেট কন্ডিশনটা এমন থাকে, কোনো একটি মিউচুয়াল ফান্ডে ওই বছরে ইনভেস্টমেন্টের স্টাইলের সঙ্গে খাপ খেয়ে যায়, তাহলে ওই ফান্ডটি ওই বছর টপ রিটার্ন দিয়ে থাকে। এটা কিন্তু লাগাতার প্রতি বছর কোনো একটি ফান্ডের ক্ষেত্রে করা সম্ভব নয়, ইতিহাস অন্তত তাই বলছে। তো এইবার আপনারা যদি 60%-এর বেশি রিটার্ন দেওয়া ফান্ডগুলি একটু দেখেন, তাহলে দেখবেন কোয়ান্ট ছাড়া বাকি যে ফান্ডগুলি আছে তাদের কিন্তু গড় বয়স 2 থেকে 3 বছর, মানে ম্যাক্সিমাম ফান্ডগুলি কিন্তু নতুন ফান্ড এই অল্প সময়ের মধ্যে, এবং এই সময় এদের ফান্ডের টোটাল টাকার পরিমাণ কম থাকার জন্য এরা কিন্তু একটা বছরে খুব হাই রিটার্ন দেওয়া সম্ভব হয়েছে। তাই আমি এই ফান্ডগুলির ক্ষেত্রে AUM এবং এজ মেনশন করেছিলাম। কিন্তু যদি আমরা 60%-এর কম রিটার্ন দেওয়া গ্রুপটি দেখি, এখানে দেখবেন ফান্ডগুলি সব কিন্তু 10 বছরের পুরনো ফান্ড, এবং কোনো কোনো ফান্ড তো 28-30 বছরেরও পুরনো ফান্ড আছে, এবং এদের টোটাল অ্যাসেটের অনেক বেশি এদের টোটাল অ্যাসেট আছে। তাদের 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার এবং 10 ইয়ার্সের রিটার্ন যদি আমরা দেখি, তাহলে দেখবো এরা একটা স্টেডি রিটার্ন দিয়ে আসছে বছরের পর বছর ধরে। তাই এই 1 বছরের হাই রিটার্ন দেখে কোনো ফান্ডে ইনভেস্ট করা একদম ভালো নয়। লং টার্মে যে ফান্ডগুলি ভালো পারফর্ম করছে, সেখানে কিন্তু ইনভেস্ট করা ভালো। এই গত 1 বছরে 70-75% রিটার্ন দেখে সবাই ওই ফান্ডগুলিতে এত বেশি ইনভেস্ট করছেন যে সেবি এবং অ্যামফি এই স্মল এবং মিড ক্যাপ ফান্ডগুলিতে টাকার ইনফ্লো, মানে টাকা আসার যে রেট, সেটা কমানোর জন্য কিন্তু অলরেডি পলিসি শুরু করে দিয়েছে। দ্য হিন্দু বিজনেস লাইনের 28 ফেব্রুয়ারি যে নিউজটি আছে, আমি স্ক্রিনশট দিলাম, সেই নিউজটি আপনি পড়ে দেখতে পারেন। সেবি কিন্তু এই ব্যাপারে এখন থেকে সচেতন হয়ে গেছে, যাতে এই স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এই ধরনের হাই রিটার্ন ফান্ডগুলিতে যাতে বেশি ইনফ্লো না আসে টাকার। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।